পার্ট 2 এরপর নিয়ে চলে এসেছি পার্ট 3। ওখানে আমরা দেখিয়েছিলাম চিনি মিক্সড করা। এবার আমরা ওই ব্যাটারটাতে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ট্রাই করবেন রেডম্যান কোম্পানির ভ্যানিলা এসেন্সটা দেওয়ার, তাহলে টেস্ট একদম সুন্দর হবে। আর আমাদের মতন টেস্ট চাইলে অবশ্যই আমরা যে কোয়ালিটি জিনিস ব্যবহার করছি সেগুলো ব্যবহার করবেন। তারপরে যেহেতু চকলেট কেক দিয়ে দিলাম একটু চকলেট ফ্লেভার, যেটাকে বলা হয় চকলেট ইমলশন। এগুলো দিয়ে ভালো করে বিট করতে হবে। অবশ্য বেশি বিট করতে হবে না, একটু বিট করলেই যথেষ্ট। আমি ভালোভাবে বিট করে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু গভীর বাউল নেওয়ার, গভীর বাটি নিলে হবে কি আপনার ব্যাটারটা মিক্সড করতে সুবিধা হবে। তারপরে 1/4 কাপ নিব তেল, সেটা আমি 4 বারে দিয়ে নিয়েছি। 4 বারে ক্লিপটা ভিডিও করতে পারিনি, আমি একবার দেখিয়েছি। আপনারা এভাবে একবার করে 4 বার দিবেন। তারপরে মোল্ড যেটাতে আমরা কেক করব, সেই মোল্ডটাতে প্রথমে যে কোনো তেল বা বাটার লাগিয়ে নেবেন। আমি তেল লাগিয়েছিলাম, বাটারে কস্ট অনেক পড়ে যায়, সেজন্য আমি তেল নিয়েছি। তারপরে যে কোনো সাইজ বা যে কোনো কাগজ, চেষ্টা করবেন সাদা কাগজ নেওয়ার, লেখালেখি কাগজ মানে যেগুলো কাগজে লেখা থাকে সেগুলো কাগজ কিন্তু দিলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তারপরে দিয়ে নিব ওটা এবং ওটাকে সাইড করে নিব। প্রথম পার্টে দেখিয়েছিলাম আমরা আমাদের শুকনো উপকরণগুলো চেলেছিলাম, ওই শুকনো উপকরণগুলো এখন ধীরে ধীরে একটু একটু করে দিয়ে দিব। এই প্রসেসটা আপনারা বিটার দিয়েও করতে পারেন, আমি করেছিলাম স্প্যাচুলা দিয়ে। এই চামচটাকে স্প্যাচুলা বলা হয়, কারণ আমার মনে হচ্ছিল যে স্প্যাচুলা দিয়ে করি তাহলে বেশি হয়তো ভালো হবে। এটা কিন্তু বিটার দিয়েও করা যায়। আপনারা যদি টাইম হাতে কম থাকে বা খাটনি করতে কম চান, তাহলে বিটার দিয়ে করে নিতে পারেন। ভালোভাবে মিক্সড করে নিতে হবে, কিন্তু একসাথে দিবেন না, কয়েকবারে দিবেন। শুকনো উপকরণগুলো একসাথে দিলে হবে কি কেক ফুলে, কিন্তু একসাথে দিলে কেকটা ফুলবে না, কেন জানি ফুলে না, আমিও সেটা জানি না, কিন্তু একসাথে দেওয়া ঠিক না। এভাবে একটু একটু করে দিয়ে পুরো ব্যাটারটাই মিক্সড করে নিতে হবে। আর কারো কোনো সমস্যা হলে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে সাহায্য করব কেক কেমন হয়েছে বানিয়ে